আসসালামু আলাইকুম। হাসনাত আবদুল্লাহ একটা কথা বলেছে একটা মিটিংয়ে গিয়ে, যে ছাত্রছাত্রীরা যা শুনতে চায় তারেক জিয়া তাই বলছে। কথাটা কিন্তু একটু সংঘর্ষ হয়ে যায়, যে ছাত্রছাত্রী যা বলতে চায় তারেক জিয়া তাই শুনতে চায়, তাই কিন্তু তারেক জিয়া বলছে। বিষয়টা এমন নয়। তারেক জিয়া যে কথাটা বলতে চাচ্ছে বা বলে যাচ্ছে বা বলছে, তা ছাত্রছাত্রীদের সাথে মিলে যাচ্ছে। একজন দলের প্রধানকে এভাবে আসলে ছোট করা ঠিক নয়, বা হয়তো বা তার হাসনাত আবদুল্লাহ এভাবে বলতে চায়নি, কিন্তু আসলে বিষয়টা বলাতে একজন দলের প্রধান ছোট হয়ে যায়। বর্তমানে কিন্তু দলের প্রধান হিসেবে উনিই দায়িত্ব পালন করে তারেক জিয়া। যে ছাত্রছাত্রীরা যা শুনতে চায় উনি তা কিন্তু বলেনি, ওনার মনের কথাটা উনি বলেছে। কারণ এই দীর্ঘ 15-16 বছর কিন্তু আন্দোলন বিএনপি কিন্তু চালিয়েছে, আর হলো জামাত চালিয়েছে, হেফাজত চালিয়েছে। এতদিন তো ছাত্রছাত্রী মাঠে ছিল না, তাহলে এই আন্দোলন কে চালিয়েছে? বিএনপি, হেফাজত আর জামাত ইসলামী তো এই আন্দোলন চালিয়েছে। তবে একজন দলের প্রধানকে এভাবে বলা আসলে ঠিক হয়নি, বা হয়তো হাসান আবদুল্লাহ এভাবে বলতে চায়নি। উনি ওনার মনের কথা বলেছে। তারেক জিয়া বাংলাদেশের মানুষের মনের কথাটা বলেছে উনি। তবে আমি এই প্রেক্ষাপটে একটা কথা বলি, আজকে যে ছাত্রছাত্রীরা যে জয়লাভ করেছে আন্দোলন একটা কিভাবে জয়লাভ করে তা একটু গল্প বলি। যে ভারতের একটা তামিল ছবি আছে, গুরু আলী নামে, ওই গুরুটার নাম ছিল আলী। তো তার শিষ্য একটা মেয়ে ছিল বক্সিং খেলার মধ্যে। তো ওকে বলেছে, যখন তুমি কোনো প্রতিপক্ষকে হারাবে বা হারাতে চাইবে, তখন তুমি যদি প্রতিপক্ষকে চেহারার মধ্যে আঘাত করো তাহলে কিন্তু তোমার পয়েন্ট বাড়বে, কিন্তু তুমি জিততে পারবে না। বা শরীরে আঘাত করলে, মাথায় আঘাত করলে তুমি পয়েন্ট তোমার বেড়ে যাবে, কিন্তু জিততে পারবে না। জিততে হলে তোমাকে কী করতে হবে? প্রতিপক্ষকে প্রথমে দুর্বল করতে হবে। আর দুর্বল করতে গেলে তোমার হাতের যে বাহুগুলো আছে, বাহুর গোড়ালিতে তোমাকে আঘাত করতে হবে অনবরত। সেই গোড়ালিতে আঘাত করতে হবে। যদি গোড়ালিতে আঘাত করতেই থাকে অনবরত, তাহলে সে আস্তে আস্তে তার শক্তি হ্রাস পেতে থাকবে। একটা সময় শেষ পর্যায়ে গিয়ে সে আর শক্তি পাবে না, তারপর তোমাকে আঘাত করতে পারবে না, তখন তুমিই সুযোগ পাবে তাকে আঘাত করার জন্য। আর এই যে হাতের যে গোড়ালি, মানে বডির সাথে যে গোড়ালিটা, হাতের বাহুর যে নিচের অংশ, তো এটাতে অনবরত আঘাত করেছে কিন্তু এই বিএনপি, জামাত, হেফাজত। যে কারণে আওয়ামী লীগ কিন্তু শক্তি পায়নি এই আন্দোলনে, মানে গোড়াটাকে দুর্বল করে ফেলছে। এই বিএনপি, হেফাজত আর জামাত ইসলাম কিন্তু এই কাজটা করেছে। যে কারণে ছাত্রছাত্রীরা লাস্ট মুহূর্তে এসে জয়টা পেতে অনেক ইজি হয়েছে বা সহজ হয়েছে। এই জন্য কোনো দলের প্রধান কি বা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে এভাবে ছোট করা ঠিক নয়। কথাটা একটু ঘুরিয়ে বলতে হবে। যেহেতু হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস তারা স্টুডেন্ট মানুষ, এদের কথার মধ্যে একটু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি বলবো না যে ভুল হয়েছে, বাট একটু ঘুরিয়ে বলতে হবে কথাটা। মানে ছাত্রছাত্রী যা শুনতে চায় তাই যে বলে এমন না কিন্তু বিষয়টা। তারেক জিয়ার মনের কথা বলেছে, হাসনাত আবদুল্লাহর মনের কথা বলেছে। অর্থাৎ ছাত্রছাত্রীরা মনের কথা বলছে। দুজনের মনের সাথে মনের কথাগুলো মিলে যাচ্ছে। বিষয়টা এমন হয়েছে, কেউ কারো অনুসরণ করেনি, প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে স্বতন্ত্র ভূমিকা পালন করছে, যেটা একে অপরের সাথে মিলে যাচ্ছে, মনের ভাবটা আর কি মিলে যাচ্ছে। তো এই জন্য কোনো দলের প্রধানকেই ছোট করা যাবে না। যারা ন্যায়ের পক্ষে ছিল, ন্যায়ের পথে ছিল, যারা অন্যায়ের বিরুদ্ধে লড়েছে, তাদেরকে ছোট করা যাবে না। তবে হাসনাত আবদুল্লাহ আমার মনে হয় উনি ছোট করতে চাননি, বা ওইভাবে চিন্তা করে কথাটা বলেননি। তবে আমার মনে হয় যে এই যে তর্ক বিতর্ক অনেকে না বাড়িয়ে, অর্থাৎ হাসনাত আবদুল্লাহ এই ব্যাপারে একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, যে উনি কী বোঝাতে চেয়েছেন এই কথাটা দ্বারা। তবে যে দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, তারেক জিয়া যেটা বলেছে এটাও ছাত্রছাত্রীর পক্ষ থেকে আসছে। একজন ব্যক্তি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী দুটা হতে পারবে না, একই ব্যক্তি একাধিক প্রধান হতে পারবে না। মানে এগুলো কিন্তু তারেক জিয়া বা বিএনপি কিন্তু নির্বাচনের আগেই কিন্তু এগুলো ইস্তেহারে বলেছে যে এইগুলো থাকবে, তারা নির্বাচনে আসতে গেলে এই বিষয়গুলো তারা বলেছে তাদের নির্বাচনী ইস্তেহারে বা প্রচার করেছে। তো এগুলো ছাত্রছাত্রীর মুখের কথা না। হ্যাঁ, ছাত্রছাত্রীরাও বলছে, ছাত্রছাত্রী অবশ্যই ন্যায়ের পক্ষে, বাংলাদেশের পক্ষে। এই দেশের মানুষের মনের যে ভাবটা সেটা কিন্তু ছাত্রছাত্রীর মাধ্যমেই উঠে আসছে।
আর ছাত্রছাত্রীদের অগ্রণী ভূমিকা পালন করার কারণেই কিন্তু আজকে স্বাধীনতাটা সহজ হয়েছে, অনেক ইজিতে আমরা পেয়েছি। তো ভিডিওটা আর বড় না করে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।